আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি এই রেসিপি কখনো কোনোদিনও করিনি। আমি নিজেই আজকে ফার্স্ট টাইম করছি। আমার কাছে এতটা ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। বাসাতে আমার হাজবেন্ড অনেকগুলোই চিংড়ি নিয়ে এসেছিল। বলেছিলাম তাকে অনেকগুলোই চিংড়ি নিয়ে আসতে। কারণ চিংড়ি দিয়ে যাই করা যায় না কেন অনেক কিছুই কিন্তু ভালো লাগে। তো চিংড়ি নিয়ে এসেছে, চিংড়ি বাছার পরে দেখলাম চিংড়ির চাইতে চিংড়ির যে মাথা কেটে ফেলে দিই সে মাথাগুলোই অনেক বেশি। তো আমি ফেলেই দিচ্ছিলাম, সেই সময় সোহান আমাকে বলল, আন্টি এতগুলো মাথা ফেলে দিবা, এটা দিয়ে কিছু তৈরি করবা না, তুমি তো এত কিছু করো। আমি আমার দাদির বাসায় এটা খেয়েছিলাম, কি যেন খেয়েছি এটা বলছিল, তো পুরো রেসিপি বলতে পারছিল না। তারপরে দিন আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা কি করব, ফেলে দেব না ফেলে দেব না, অনেকগুলোই মায়াও লাগছিল ফেলতে। তারপরে আম্মা বলল, দেখো এটা দিয়ে ভর্তাও করা যায়, বড়াও খাওয়া যায়। তো ভাবলাম ভর্তাই করে দেখি, ভর্তা তো খুবই মুখরোচক একটা খাবার। ভেবে নিলাম ভর্তাই করব, এর পরের বার করব বড়া। তো ভর্তা তৈরি করব অবশ্যই, তার আগে একটু বলে নিই, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভর্তা তৈরির জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আমার শুকনো মরিচের যে কোনো ভর্তায় মনে হয় যেন অমৃত। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1/2 কাপ রসুন কুচি দিয়ে এটা সুন্দর করে একটু ভেজে ভেজে নেব। এটার কাঁচাটা যেন চলে যায়, এভাবে ভাজতে হবে। যখন একটু ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার চলে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা ফোড়ন। জিরা ফোড়নটা দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে আমি সবগুলো একটু সুন্দর করে আবারও ভেজে নিয়েছি, তারপরে তুলে নিলাম। এবারে আমি কড়াইতে একটু আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম সেই চিংড়ি মাছের বেছে রাখা মাথাগুলো, আর একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে মাথাগুলো খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে দিতে হবে। দিয়ে এটা বেশ 5 থেকে 6 মিনিট ধরে ভাজতে হবে, তাহলে দেখবেন খুবই সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর ভাজা যখন হয়ে যাবে, একটা থেকে আরেকটা চিংড়ির গায়ে একটুও লাগবে না, একদমই আলাদা আলাদা হয়ে যাবে। তারপরে এই যে দেখুন সবগুলো চিংড়ির এবং সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি শিলনোড়াতে একটু শুধু বেটে নেব। বাটাবাটির কাজটা একটু কষ্টকর হলেও কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে আমার মনে হয় আমার কাছে বাটাটাই বেশি মজার লেগেছে। এমনভাবে বাটবেন যেন মাথার অস্তিত্বই না থাকে, মাথাটা একদমই সুন্দর মতো পেস্ট হয়ে যায়। তো তারপরে এই যে একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর হ্যাঁ, লবণটা কিন্তু আপনাদের যার যার পরিমাণ অনুপাতে অবশ্যই দিয়ে নেবেন। লবণ ঝালটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করবে। আমার অনুপাতে আমি ঝাল লবণ দিয়ে নিয়েছি। সরিষার তেলটা একটু দিয়ে মাখিয়ে নিলাম। আর এই ভর্তাটা যে এত মজার হয়েছে কি বলবো। আমি একটু নিয়েছিলাম, আমার ছেলে বলল না আমি খাবো না, কিন্তু আমার ছেলেও যে এত মজা করে খাবে আমি না ভাবতেই পারিনি, এতটাই মজার হয়েছিল। আমি একটু নিয়েছি, নিয়ে আমি পুরো ভাত খেয়ে নিয়েছি। আমার ভাতটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর পরেও আমি ভাত নিয়েছি। তাহলে আমি কতটা ভাত খেয়েছি আপনারা বলেন। তা আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোট চিংড়ির মাথা কখনোই ফেলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।